অন্নপূর্ণা যোজনায় প্রতি মাসে আপনাদের যে ৩,০০০ টাকা করে দেবে সেই ফর্ম ফিল আপটি আপনারা কীভাবে করবেন তার বিষয় বা বৃত্তান্ত আমরা এই ভিডিওতে দেখাবো। কীভাবে আপনারা সম্পূর্ণ ১২ পেজের বা ১২টা পাতার ফর্মটি কীভাবে আপনারা খুব সহজেই ফর্ম ফিল আপ করবেন সেই বিষয়টি এই ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে ভিডিওতে যদি আপনারা নতুন হন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যারা পরিচিত যারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপটি করবে তাদের কাছে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবেন, তাদেরও কিন্তু উপকার হবে। অবশ্যই ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এই ফর্মটিতে এখানে ক বলে একটা কলম করা আছে, যেখানে পারিবারিক পরিচয় বলে দেওয়া আছে। এখানে আপনারা কি করতে হবে, এখানে আপনাদের পরিবারের যেই কয়জন সদস্য আছে, কে কে আছে সেই বিষয়টি এখানে দিতে হবে। সর্বপ্রথম আপনারা কি করবেন, পরিবারের প্রধানের নাম আপনারা এখানে দেবেন। পরিবারের প্রধানের নাম আপনারা দেবেন, এখানে পুরো নামটা লিখতে হবে। পরিবারের প্রধানের পুরো নামটা এখানে লিখতে হবে, ঠিক আছে। আধার অনুযায়ী, মানে আপনাদের এই পরিবারের প্রধানের যে আধার কার্ড আছে সেই আধার কার্ড অনুযায়ী যে নামটি আছে সেটা আপনাদের এখানে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেওয়া আছে ২ নম্বরে জন্ম তারিখ। জন্ম তারিখে আপনাদের কিন্তু এখানে আপনাদের জন্ম তারিখ কিন্তু লিখতে হবে এই জায়গায়, ঠিক আছে। এখানে নিচ দিয়ে কিন্তু আপনারা জন্ম তারিখটি লিখবেন। সেই জন্ম তারিখ কী করতে হবে, প্রথমে দিন লিখতে হবে, তারপরে মাস লিখতে হবে, তারপরে বছর লিখতে হবে, ঠিক আছে। দিন মাস বছর এভাবে কিন্তু লিখতে হবে। তারপরে আপনাদের এখানে দেওয়া আছে পরিবারের প্রধান। ৩ নম্বরে পরিবারের প্রধান আপনাদের তার লিঙ্গ মানে সে পুরুষ কিংবা মহিলা বা অন্যান্য পুরুষ বা মহিলা যেটা হবে তার লিঙ্গ, সেটার উপরে কিন্তু আপনাদের এই টিক করতে হবে। এখানে বলে দিয়েছে আপনাদের এই অপশনগুলিকে যেটা হবে সেটার উপর টিক করতে হবে। এই যেই চারকোনা বাক্সটা দেখছেন বা কোপটা দেখছেন এটার মাঝখানে কিন্তু টিক করতে হবে। এইবার আপনারা তারপরে চলে যাবেন ৪ নম্বর অপশনে। ৪ নম্বর অপশনে দেখতে পাচ্ছেন যে পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বার। এখানে আপনারা কিন্তু পরিবারের প্রধানের আধার কার্ড নাম্বারটি এখানে লিখে দেবেন। ফর্ম ফিল আপটি কিন্তু খুবই সহজ। ৪ পাতা হলেও, ভিডিওটা একটু বড় হলেও কিন্তু আপনারা দেখুন খুবই সহজে ফর্ম ফিল আপটি কিন্তু করা যাবে। 4 পাতার ফর্ম ফিল আপ হলেও কিন্তু ফর্ম ফিল আপটি কিন্তু খুব কঠিন না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এখানে তারপরে ৫-এ দেওয়া আছে ডিজিটাল রেশন কার্ড পারিবারিক আইডি। এখানে আপনাদের যদি থাকে ডিজিটাল রেশন কার্ড যদি থাকে তাহলে আপনারা এখানে কিন্তু সেটা দিয়ে দেবেন। এখানে দেওয়া আছে আপনাদের ৬ নম্বরে দেওয়া আছে যে পরিবারের সদস্য সংখ্যা কত, মানে আপনার পরিবারে কতজন সদস্য সংখ্যা, এটা শুধুমাত্র সংখ্যা লিখতে হবে। এখানে দেওয়া আছে দেখেন, এখানে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা এখানে আপনারা দিয়ে দেবেন সংখ্যায়, মানে ২জন হলে ২জন, ৪জন হলে ৪জন, এভাবে দিয়ে দেবেন। এইবার কি আছে ৭ নম্বর এখানে দেওয়া আছে ঠিকানা আপনারা স্থানীয় ঠিকানা বলতে আপনাদের বর্তমানে আপনারা যেখানে বসবাস করছেন বা যেই জায়গায় আপনারা এখন আছেন সেই জায়গার ঠিকানা কিন্তু এখানে দিয়ে দেবেন, যা আপনাদের আধার কার্ড বা ভোটার কার্ড অনুযায়ী আছে, ঠিক আছে। তারপরে আপনারা দেখতে পারবেন যে ৮ নম্বর জায়গায় দেখতে পারবেন ৮ নম্বরে কী বলা আছে, ৮ নম্বরে বলা আছে যোগাযোগের ফোন নাম্বার। আপনার সাথে যদি সরকার যোগাযোগ করতে চায় তো কীভাবে যোগাযোগ করবে সেই ফোন নাম্বারটি আপনারা কিন্তু এখানে দেবেন। এই ফোন নাম্বারটি এখানে কি বলা আছে, বিশেষত পরিবারের প্রধানের আধার নং সংযুক্ত মোবাইল নাম্বার, মানে যেই মোবাইল নাম্বারটি এখানে আপনারা দেবেন সেটা যদি আধার কার্ডের সাথে লিঙ্ক করা থাকে বা সংযুক্ত করা থাকে তাহলে কিন্তু খুবই ভালো হয়, ঠিক আছে। তারপরে এখানে আপনাদের ৯ নম্বরে দিয়েছে জন্ম তারিখ, নাম, জন্ম তারিখ, লিঙ্গ, পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্ক, আধার কার্ড নাম্বার, পরিবারের সকল সদস্যদের, মানে আপনাদের পরিবারের সকল সদস্যদের বলতে আপনাদের পরিবারে যতজন সদস্য আছে এখানে এই ফর্মটিতে ৫জন সদস্যের কিন্তু একটা জায়গা দেওয়া হয়েছে, আপনারা নিচে দেখতে পারবেন। অবশ্যই এখানে আপনাদের দেখতে হবে নাম, জন্ম তারিখ, লিঙ্গ মানে সে ছেলে না মেয়ে সেটা, আর পরিবারের প্রধানের সঙ্গে তার সম্পর্ক কী সেটা দিতে হবে। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন, এখানে আপনাদের এই ১ নম্বর পরিবারের সদস্য সংখ্যা এখানে ১ নম্বরে দেখতে পাচ্ছেন সদস্য ১ নম্বরে সেই নামটি, যে সদস্য ১ নম্বর নাম দেবেন তার নাম, তার জন্ম তারিখ এখানে দেবেন, সে পুরুষ না মহিলা সেটা এখানে লিখবেন। আধার কার্ড পরিবারের সঙ্গে পরিবার প্রধানের সঙ্গে সম্পর্ক, এখানে আপনারা পরিবারের প্রধানের সঙ্গে সম্পর্কটি লিখে দেবেন। এইবার তার আধার কার্ড নাম্বারটি এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন ২ নম্বর যে সদস্যটি দেবেন তারও নাম, জন্ম তারিখ, লিঙ্গ, তারপরে এখানে পরের পেজে দেখতে পারবেন পরিবারের প্রধানের সাথে তার সম্পর্ক এবং আধার কার্ড নাম্বার এখানে আপনারা দেবেন। এইভাবে আপনাদের দেখতে পাচ্ছেন যে ৩ নম্বর সদস্য, ৪ নম্বর সদস্য, ৫ নম্বর সদস্য, এই ৫টি করে সদস্য কিন্তু এখানে দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ৫টি করে সদস্য আপনারা এখানে এই ফর্মটিতে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এইবার আপনারা তারপরে দেখতে পারবেন যে ১০ নম্বরে কী বলা আছে, পরিবার প্রধানের ১০ নম্বরে কী বলা আছে, পরিবার প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার নগদ অর্থ স্থানান্তরের জন্য পরিবারের প্রধান এবং পরিবারের সকল প্রাপ্তবয়স্ক সদস্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটি আপনাদের এখানে দিতে হবে। এখানে কি বলেছে দেখেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম্বার ডিটেলস দিতে হবে। HOF এটা ব্যাংকের নামটি আপনারা দেবেন, অ্যাকাউন্ট নাম্বার দেবেন, IFSC কোড এটা দেবেন, ঠিক আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ১ নম্বর সদস্য এটা হচ্ছে পরিবার প্রধানের, যেই পরিবার প্রধান আছে তার জন্য এটা
এখানে পরিবার প্রধান যার নামটি দেবেন তার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দেবেন। এবার সদস্যদের সংখ্যা, 1 নম্বর সদস্যের ব্যাঙ্ক নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড বা আইএফসি নাম্বারটি আপনারা দেবেন, যেটা ব্যাংকের থেকে পাবেন বা ব্যাংকের যেই পাসবুক সেটা কিন্তু আপনাদের আইএফসি নাম্বারটি কিন্তু লেখা আছে, ঠিক আছে, ওখান থেকে দেখে নেবেন। এইভাবে 1 নম্বর 2 নম্বর করে দেখতে পাচ্ছেন যে এখানে 5 নম্বর সদস্য কিন্তু পর্যন্ত এখানে কিন্তু দেওয়া আছে। যেই 5টি সদস্য আপনারা কিন্তু আগে কিন্তু দেখতে পারলেন 5টি সদস্যের নাম অ্যাড করেছিলেন, সেই 5টি সদস্যের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এখানে কিন্তু অ্যাড করতে হবে, ঠিক আছে। এরপরে দেখতে পাচ্ছেন 11 নম্বর, 10 নম্বর আমরা কলমটি করলাম, 11 নম্বর দেখতে পাচ্ছেন যে এই 11 নম্বর কী আছে, এপিক ভোটার তালিকার অংশ নাম্বার, মানে HOF এর সকল প্রাপ্তবয়স্ক সদস্য, মানে এপিক নাম্বার মানে ভোটার কার্ড যাদের আছে তাদের যেই ভোটার কার্ড লিস্টটি হয় মেম্বার বা প্রধানের কাছে পাওয়া যায়, সেই লিস্টে তাদের অংশ নাম্বার বা এপিক মানে ভোটার কার্ড নাম্বার এবং বিধানসভার ক্ষেত্র এবং অংশ নাম্বার সেখানে দেখতে পাবেন ওপরে যেই পেজটাতে আপনাদের ভোটার কার্ডের নাম আছে বা লিস্টে নাম আছে সেই লিস্টের ওপরে দেখবেন অংশ নাম্বারটি লেখা থাকে। তো ওখান থেকে আপনারা এখানে কী করবেন, এই দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে সদস্য পরিবারের প্রধান আছে তার নাম্বারটি এখানে দেবেন, এখানে আছে এপিক নাম্বারে তার পরিবার প্রধান যিনি আছেন তার নাম্বারটি এখানে দেবেন এবং বিধানসভা ক্ষেত্র ও অংশ নাম্বারটি আপনারা বলে দিলাম যে আপনাদের যেই পেজে আপনাদের ভোটার কার্ডে ভোটার তালিকায় যে পেজটাতে নাম আছে সেখানে কিন্তু অংশ নাম্বারটি দেওয়া আছে, সেইটা এখানে আপনারা বসিয়ে দেবেন। দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সদস্য নাম্বার 1, যে 5টি সদস্য দিয়েছেন তার মধ্যে সদস্য নাম্বার 1 সেই তার এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বারটি এখানে দেবেন, বিধানসভা ক্ষেত্র এবং অংশ নাম্বার এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু সেই পাঁচটি সদস্যের কিন্তু ডিটেলস কিন্তু চেয়েছে, সেটা আপনারা দিয়ে দেবেন। যদি আপনাদের পরিবারে 5টা সদস্য থাকে তাহলে 5টি দেবেন, নাহলে 2টো 3টে যেভাবে সদস্য থাকবে সেভাবে আপনারা কিন্তু ওই আগে প্রথমে যেখানে পরিবারের ডিটেলস চাইছিল সেখানে কিন্তু আপনারা যেভাবে দুজনের নাম দিলে দুজনের এখানে করবেন, 1 নম্বর আর 2 নম্বর সদস্য, তিনজন দিলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর সদস্য, এইভাবে করে 5 নম্বর পর্যন্ত 5টা পর্যন্ত সদস্য অ্যাড করতে পারবেন। এইবার আপনারা দেখতে পাচ্ছেন 12 নম্বরে কী দেওয়া আছে, বিভাগ। আপনাদের বিভাগে কি বলা আছে যে আপনারা কোন ক্যাটাগরি বলতে আপনারা কোন বিভাগের মধ্যে পড়েন, মানে অসংরক্ষিত মানে ইউআর মানে জেনারেল যারা আছেন তারা ইউআর, অসংরক্ষিত আর্থিকভাবে দুর্বল শ্রেণী যেখানে UR-EWS এটাকে বলে UR-EWS, এটা আপনারা এখানে টিক করবেন। SC হলে SCতে টিক মারবেন, ST হলে STতে টিক মারবেন, OBC হলে OBCতে টিক মারবেন এবং বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হলে PVTG হলে আপনারা এটার উপরে টিক করবেন। দিয়ে এই কলমটা কিন্তু আপনাদের কিন্তু পূরণ হয়ে যাবে। দিয়ে আপনাদের ক নাম্বার কিন্তু শেষ হয়ে গেল, ক বিভাগ। এবার আপনাদের দেখতে পাচ্ছেন যে খ বিভাগ শুরু হবে। খ বিভাগে আপনাদের কী আছে, রেশন কার্ড এবং খাদ্য ভর্তুকি এই ব্যাপারটি আছে। এখানে আপনারা কি করবেন, আপনার কি ডিজিটাল রেশন কার্ড আছে, আপনাদের যদি ডিজিটাল রেশন কার্ড থাকে তাহলে আপনারা হ্যার উপর টিক মারবেন, আর যদি না থাকে তাহলে নার উপর টিক মারবেন, ঠিক আছে। এখানে 2 নম্বরে বলেছে যদি হ্যাঁ হয়, মানে আপনাদের এই ডিজিটাল রেশন কার্ডটা যদি হ্যাঁ হয় বলেছেন তবে কার্ডের ধরন উল্লেখ করুন। মানে আপনাদের যদি ডিজিটাল কার্ড থাকে তাহলে আপনারা এই ব্যাপারটি বুঝতে পারবেন, তাহলে আপনারা ডিজিটাল কার্ড থাকলে আপনাদের এই জায়গাটা কিন্তু পূরণ করতে হবে। এখানে AAY SPHS এইভাবে আপনাদের কিন্তু ডিজিটাল কার্ডের বিভিন্ন ক্যাটাগরি হয়, সেটার উপর টিক মারবেন। এবার ডিজিটাল কার্ড না হলে আপনাদের কিন্তু টিক মারার দরকার নেই। এইবার 3 নম্বরে দেখতে পাচ্ছেন যে 3 নম্বরে কি বলেছে, 3 নম্বরে হচ্ছে পরিবারটি রেশন দোকান থেকে মাসিক রেশন তুলছে কিনা এটা জানার জন্য আপনি যদি মাসিক রেশন প্রতি মাসে রেশন তুলে থাকেন তাহলে সেটার উপরে হ্যাঁ করবেন, আর যদি না তুলে থাকেন তাহলে নার উপর টিক মারবেন, ঠিক আছে। মাসিক রেশন মানে মাসে মানে আপনার যতটা রেশন পান সেই রেশনটা মাসে তুললে পরে আপনারা হ্যাঁ করবেন, আর যদি না তুলেন তাহলে পরে না করবেন, ঠিক আছে। এইবার গ বিভাগ চালু হয়ে গেছে, দেখেন গ বিভাগে আপনাদের কি আছে, যেখানে সম্পদ, আপনাদের যেই সম্পদ বা অর্থ আছে সেটা নিয়ে এখানে কিন্তু প্রশ্ন করেছে। এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে কি আছে, বাড়ির ধরন। আপনার বাড়ি কি 3 বা তার বেশি পাকা ঘর আছে, মানে আপনার যে বাড়িটি ওটাতে কি 3টে বা তার বেশি আপনাদের পাকা ঘর আছে, আপনাদের যদি থাকে তাহলে এটা হ্যাঁ করবেন, যদি না থাকে তাহলে না করবেন, ঠিক আছে, নার উপর টিক দেবেন, ঠিক আছে। তারপরে 2 নম্বর আছে পরিবারের জমির মালিকানা, পারিবারিক জমির মালিকানা। আপনারা যদি পারিবারিক জমির মালিকানা হন তাহলে আপনারা হ্যাঁ উপর টিক মারবেন, আর যদি না হন তাহলে নার উপর টিক মারবেন, ঠিক আছে। এখানে আপনাদের এই পাশে বলেছে রেজিস্ট্রেশন নথি, মিউটেশন কপি, ROR হালনাদারের তারিখ সহ বিশেষ